and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার বাগানে গাছের নিচে ছায়াযুক্ত জায়গায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি এবং আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করা হয়েছে। আমি এখানে আজকে 1 মাস 1 ফুট উচ্চতা হয়েছে আমার ঘাসগুলো। আজকে আগাছা পরিষ্কার করছি, গোলায় মাটি দিছি এবং 2-1 দিন পরে শুধু গোড়ায় আপনার ঘাসের গোড়া 1 মুঠ করে সার দেব। যেহেতু আমার পাশে গ্যাপ বেশি দেওয়া আছে, শুধু ঘাসের গোড়া 1 মুঠ করে সার দেব এবং সার দেওয়ার 3 থেকে 4 দিনের মাথায় আবার কীটনাশক ব্যবহার করব, যাতে পোকা কোনো প্রকার আক্রমণ না করতে পারে। যেহেতু জমির আগাছা পরিষ্কার হয়েছে, পোকার আক্রমণ করার একটা ভয় থাকে, সেটা দূর করার জন্য আর কি পোকার ওষুধ দিতে হবে। বিশেষ করে ভলিউমটা ব্যবহার করি আমি, কারণ হলে গিয়ে ভলিউমটা হচ্ছে গিয়া পোকা মাকড় দমন করে এবং ঘাসে ভিটামিন ঘাটতি পূরণ করে, দ্রুত বৃদ্ধি হতে সহযোগিতা করে। এই কারণে আর কি আমি ভলিউম নামের ওষুধটা ব্যবহার করি। এটা যে কোনো ওষুধ দোকানে গেলে আপনারা পাবেন। আর এই ঘাসটা চাষ করলে শুরুতে আপনারা পাশে 3 ফিট দিবেন এবং 1 ফিট পর পর একটা করে চারা রোপণ করলে আর কি সঠিক ফলন পাবেন। পাশে 3 ফিট দেওয়ার কারণ পাশের মাটি নিয়ে বা বালু নিলে ওইটা আর কি জমিতে দিতে হয় পাশেটাই না, সেক্ষেত্রে আর কি 3 ফিট গ্যাপ দিলে খুব ভালো হয়। কারণ যখন 4 ফিট হয় তখন যাওয়ার মতো গ্যাপ থাকে না। দেখেন, কাটিং ডেলিভারি দেওয়ার পরে গুয়াতেমালার মাথার যে অংশটা থাকে সেগুলো রোপণ করা হয়েছে। 100% বালু। এখানে 1 মাস হয়েছে, হয়তো আর 1 মাসের মাথায় গেলে, যেহেতু 30 দিন হয়েছে, 30 দিনের মাথায় গেলে 2বার সার প্রয়োগ করব এবং 1বার কীটনাশক ব্যবহার করব, তাহলে ঘাসগুলো আর কি দ্রুত বৃদ্ধি পাবে। এই যে আজকে 30 দিনের মাথায় মাটি দেওয়া, তো গোড়ায় এভাবে মাটি দেওয়ার কারণ একটাই, দ্রুত আর কি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, মানে আপনার নতুন করে যে গাছগুলো পারবে এগুলো বৃদ্ধি পাবে, যার কারণে গোড়ায় এভাবে মাটি দেওয়া। আপনারা যারা চাষ করেন এভাবে গোড়ায় মাটি দেবেন, তাহলে আর কি ফলন বেশি আসবে, না হলে কম আসবে। কারণ বের করে থাকলে ও গাছের গোড়ায় জোর পাবে কম, ফলন কম আসবে। আর যদি মাটিতে রেখে দেওয়া তাহলে বেশি আসবে। দেখেন, এই সাইডে আবার গ্যাপ বেশি দেওয়া হয়েছে, একবারে সিরিয়াল সোজা করে দিয়েছিলাম সুতা টানাইয়া, যার কারণে দেখতেও ভালো লাগতেছে এবং এই সাইডের জমিটার রসটা মাটির রস ছিল, পানি দেওয়ার কারণে জায়গা ছিল, রস পাওয়ার কারণে এই সাইডটা ফলনটা আবার একটু ভালো হয়েছে তো অন্যান্য সাইডের তুলনায়। দেখেন, 30 দিনে যদি 1.5 ফুট, এই সাইডে 1.5 ফুট 2 ফুটও আছে, ওই সাইডে 1 ফুট 1.5 ফুট আছে, সেক্ষেত্রে আর কি খুব ভালো ফলন হয়েছে। তো আপনারা চাইলেও এইভাবে চাষ করতে পারেন এবং ওইভাবে পরিচর্যা করতে পারেন। দেখেন, আমি টাইনা মাটিগুলো গোড়ায় দিছি এবং বাকি মাটিগুলো আলাদা করে রাখছি। যেহেতু 2-1 দিনের মাঝে সার প্রয়োগ করব, সার প্রয়োগ করার মাঝে এই মাটিগুলো আবার শুকায় যাবে, এই মাঝখানটা এগুলো টাইনা সাইডে নিয়ে যাব। যেহেতু আর 2বার কাটার আগে আর কোনো মাটি দিতে হবে না, তাই এভাবে আর কি আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, তাহলে আর কি সর্বোচ্চ এবং ভালো ফলন পাবেন। দেখেন কি সুন্দর হয়েছে। আশা করি 2 মাসের মাঝে এখানে সর্বোচ্চ উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ।